পারে এবং ভালো রিদমেও কিন্তু ছিল। সেই জায়গায় তাকে ম্যানেজমেন্ট চিন্তা করেনি। আমি একটু অবাকই হয়েছি। আচ্ছা, আশরাফুল ভাই, আমরা যতটা অনুমান করছিলাম তাওহিদ হৃদয় ফার্স্ট 11 এর প্ল্যানিং এ ছিলেন না, হয়তো মাহমুদুল্লাহ রিয়াদের ছোট্ট নিগস আছে, এর জন্য আজকে সুযোগ পেয়েছেন। তো তিনি আজকে যে পারফরমেন্স করেছেন তাকে তো আপাতত বাদ দেওয়ার চিন্তা করাও দুরূহ। আবার রাইট। মাহমুদুল্লাহ রিয়াদও যে ফর্মে আছেন বা যে এক্সপিরিয়েন্স তাকেও বাংলাদেশ টিম রাখতে চাইবে একাদশে। খুব সম্ভবত তার হয়তো আইসিসি ইভেন্ট লাস্ট এটা। পরের ম্যাচে আপনি ব্যাটিং ইউনিট কিভাবে চাইবেন, একাদশটাই বা কিভাবে চাইবেন? দেখুন, এখনই আমরা এইটা নিয়ে আলাপ না করি। কারণ পাকিস্তানের সাথে আরো কিছুদিন সময় আছে আমাদের। ২৭ তারিখে তাদের সাথে মনে হয় আমাদের নেক্সট খেলা জি জি, পাকিস্তানের সাথে। 24 তারিখ নিউজিল্যান্ডের সাথে তো খেলা আর কি, রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের নেক্সট ম্যাচ। জি ২৪ তারিখে, হ্যাঁ ২৪ তারিখে তাও আছে যথেষ্ট যে টাইম আছে, 3 দিন হাতে আছে এখনো। ৩ দিন সময় আছে। এখনই আমরা এই বিষয় নিয়ে আলাপ না করাটাই বেটার। আ কিন্তু ডেফিনিটলি তৌহিদ হৃদয় ব্রিলিয়ান্ট একটা ইনিংস খেলেছেন। এখন তো ডেফিনিটলি তার এই পজিশন ফিক্সড। হয়তোবা মধুর সমস্যায় থাকবেন ম্যানেজমেন্ট। মাহমুদুল্লাহ যদি সুস্থ হয়ে ফিরে আসেন, তখন কাকে রেস্ট দিবেন এটা আ খুবই দেখার বিষয়। আ আমার মনে হয়